I was a lonely silhouette, needed somebody to show the way. এখন আমার ডিউটি যাওয়ার সময় হয়েছে, আরেকজনকে শুধু দেখো গেট ধরে পেট উল্টে সুন্দরভাবে শুয়েছে। দেখো দেখো দেখো, ছাতু খেয়েছে, ডিম খেয়েছে। হ্যাঁ, ফ্যান চলছে। এই রুমে এসির মধ্যে সে থাকতে চায় না, কারণ এসি ঠান্ডা হয় না। সংবাদ মাধ্যমে কিছু বলো। যাও, আমি ভিডিওটা এডিট করে দেরি হয়ে যাচ্ছে। ও বাবা, যাই, ডিউটি বেরিয়ে পড়েছি দৌড়ে। আই বাচ্চা, তুই কি ঘুমাবি না উঠবি, কি করবি? দেখো শুধু দেখো, দেখি পেটটা তুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুও শুও শুও, তুমি শুও। একটু ভিডিও এডিট করার থাকে, সেই কারণে আর আমি ভিডিও স্টার্ট করা হয় না। তো ভিডিও এডিট করে এক্সপোর্টিং হচ্ছে হোক। আর আজকে দেখি মাছ রান্না করব। মাছটা বের করে একটু জল দিয়ে দিই, নাহলে সাথে সাথে তো ছাড়বে না, তো বরফ হয়ে থাকে পুরো। 11টা বাজে এখন। আমি ওই 11টা সাড়ে 11টা করে রান্না করব। এখন আপাতত বসেছি একটা ডায়েরি আর পেন নিয়ে, কারণ জেঠু আমাকে লাস্ট 2 দিন ধরে বলে যাচ্ছে যে কি আর হাতে টাইম নেই, হ্যাঁ, কী কী জিনিস নিয়ে যাবে সেগুলো মনে করে করে লেখো। দরকার মানে যদি সেটা প্রয়োজন হয় কিনবে, নাহলে যদি বাড়িতে থাকে বাড়ি থেকেই নিয়ে যাবে, কিন্তু লেখো জিনিসটা যাতে ভুলে না যায়, কারণ সব সময় তো যাওয়া আসা করা হবে না। তো বলছে লিখতে, মানে লিস্ট করতে আর কি। তো আমি এখন সেই জন্যই বসেছি। হ্যাঁ, যে মশলাপাতি থেকে শুরু করে জিনিস, মানে টুকটাক এটা ওটা জিনিসপত্র কি নিয়ে যেতে লাগবে, কিটা লাগবে না, হ্যাঁ, তো সেগুলো লিখতে বললো। এখন লিখে নিয়ে এখন বসে আছি। এখন আর কোনো কাজ নেই, যখন আপাতত লিস্ট করি। মাছ ভাজছি, বেগুন দিয়ে ঝাল করবো হচ্ছে। আমি একবার ডোরাকে দেখে আছি, রুমে আছে না, বিশ্বাস নেই ওকে। তরকারি তুলে দিয়েছি, এটা হবে এখন, ঢাকা চাপিয়ে দিই। আর মোটামুটি আর বাকি সব তরকারি রয়েছে। তরকারিটা হয়ে গেলে নামিয়ে দিয়ে স্নান করবো। আর বাইরে যা রোদ উঠেছে, ডোরাকে তো নিচে নিয়ে যাবো ভাবছি, কিন্তু এত গরম না, অবস্থা খারাপ। ও আমার গুন্ডু ঘুমাচ্ছিল। আরে বাবা, আমার গুড গার্ল, তো আমার গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল গো, গুড গার্ল। উড়ি বাবারি, উড়ি বাবারি গেছে। আয় এদিকে চলে আয়। আরে জোরা যাচ্ছি আমি। ও দেখো কেমন, আয় 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 আয়, চলে আয়। দেখো হুজুরি, দেখো কেমন ডোরার। ডোরা এদিকে বেরিয়ে আয়, তেজপাতা গাছে উঠবে ও, দেখাই যাচ্ছে না তাকে। আরে আয় রে, রোদ তো, দেখো গরম লাগেনি? এই আরে ওই দেখো দেখো, কোথায় গেল সে? ঘুরছে। হ্যাঁ, খুঁড়ে ফেল সব। যখনই ছাদে উঠি তখনই দেখছি কি ওই ইনভার্টারের ওই যে ওপরে ইউপিএস নাকি ওটা খোলা হয়ে পড়ে আছে। আমি দোয়েলকে প্রতিবারে বলি দেখি লাগিয়ে দাও লাগিয়ে দাও, ও তো ছাদে আসে না খুব একটা, বিকেলের টাইমটা ঘুমায় এমন সন্ধ্যা হয়ে যায় উঠতে উঠতে। দেখি আজকেও আমি বলে এসেছি, ডোরা আজকে ছাদে আসেনি, কারণ তার এত ঘুম, তাকে আমি ডাকলাম, সে পাশ ফিরে আবার শুয়ে পড়লো। আমি দোয়েলকে বলে এলাম তুমি যখন উঠবে তোমার বাচ্চাকে নিয়ে উপরে আসবে। আমি এমনি ছাদে এসেছি, মেঘ তো আছে, বাট আই ডোন্ট থিঙ্ক কি বৃষ্টি হবে। গরম লাগছে বাপরে বাপ। এখন ছাদে এলে একটু অদ্ভুতই লাগবে কয়েকদিন, কেন বলো তো, কারণ পুরো ছাদ খালি, সমস্ত টব হচ্ছে যেটু নিচে নামিয়ে দিয়েছে। ওই যে থাকবো না, কে জল দেবে না দেবে, সেই কারণে নিচে নামিয়ে দিয়েছে। এই দিকের ছাদে ওই দিকের ছাদে দুদিকেই পুরো একদম টব খালি হয়ে গেছে। এইখানে দাঁড়াও, সেই 10টার ফুলের গাছগুলো ওই যে কাঁঠাল গাছের ওইখানটা রেখেছে সব, ওই যে এইখানটা রেখেছে, ভালো।
সবই ঠিক আছে। 10টা ফুলের গাছগুলো ভালোভাবে ধরে গেছে। রেল লাইন তো মোটামুটি দিয়েছে, ওই যে ব্লু বক্সে মিটার ঠিটার দিয়ে, কিন্তু জল চালু হতে হতে এখনো 2 মাস 3 মাস টাইম লেগে যাবে। এই বছরে নাও ছাড়তে পারে জল, পরের বছরে ছাড়তে পারে। হ্যাঁ, যতক্ষণ না মোটামুটি সবার দেওয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ ছাড়লে একসাথেই ছাড়বে, যাতে সবাই পায় আর কি। যাই হোক, বৃষ্টি হয়ে নিচের জায়গাটা এমন জল জমে আছে না, জেঠু আবার এগুলোকে পরিষ্কার করেছে সব, তাও কিছুটা ফাঁকা লাগছে, কারণ ওই যে উঁচু জায়গাটা ওইটাতে পুরো গাছ হয়েছিল আর কি, ওগুলোকে সব পরিষ্কার করেছে। এবার দেখা যাক, এই পুরোটা মাটি পড়ে গেলে তখন গাছ ফাছগুলো যেগুলো এখানে নামিয়ে দিয়েছে ওগুলো সব লাগিয়ে দেবে ওখানে, বা অন্য আরও যা গাছ আছে হয়তো এনে লাগাবে আর কি। এখানটাতেও যে মাটি অল্প পড়েছে পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে পুরো। বাবা, সাদা ফুলের গাছটাতে এখন ভরে ফুল হচ্ছে। একটা টাইম যখন আমি ফুল তুলতে যেতাম তখন আমি ফুলই পেতাম না, বাট এখন সাদা জবার ফুলের গাছটাতে পুরো একদম মাথা থেকে পা অবধি পুরো ভরে ফুল হচ্ছে, ভালো। এখন ডোরাকে নিচে নিয়ে গেলে সবসময় ধরে রাখি না আর কি, শুকনোই তো আছে এখন, বৃষ্টি যেহেতু হয়নি, বাগানটাই ছেড়ে দিই। এই বাগানে আর এই বাগানে তোমরা দেখিয়েছো ভিডিওতে, তোমরা যেগুলো ছেড়ে দিও দৌড়াতে থাকে। এই দিকটা একটু নোংরা হয়ে আছে আর কি, ক্লিন করতে লাগবে। এই দিকটা মোটামুটি পরিষ্কার আছে, ছেড়ে দিও। নিজে লাফিয়ে শুকে ঠুকে ঘুরে চলে আসে। আমাদের মহারানী ঘুম ভেঙেছে বাবা, ও উঠতে এখন আর চায় না, দেখেছো তো, সকালে তো উঠতে চাই না, ওই জন্য বদমাশি করে খাটের মাঝখানে শয়, আর বিকেলেও উঠতে চায় না। হ্যাঁ, উঠে পড়ে যদি রিমিয়ে আসে তখন এসে তড়িঘড়ি করে উঠে পড়ে গায়ে লাফ মারে। আর তুমি তার কথা কি বলছো, তুমি নিজেও তো ঘুম থেকে উঠতে চাও না। দেখ 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 শুকছি, কি শুকছিস রে? হাই, কি আছে বল ওখানে? অবস্থা দেখো, ছাদে এসে এখানে শুয়ে আছে। কিরে, ঝাঁটাটা মনে চিবিয়েছে না, চাই আজ কিছু দুষ্টামি করেনি, তার মানে শরীর অসুস্থ এর। হ্যাঁ ডোরা, দুষ্টামি করিস নি? দেখছে দেখো শরীর অসুস্থ। হ্যাঁ কিরে, টাকা দে, কি হয়েছে? আরে কি জানি বাবা, কি হয় এর মাঝে মধ্যে। মাথার উপরে মেঘ চলে এসছে, 2 ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। আর একজন ছাদে এসছে, আমার মনে হচ্ছে ঘুমানোর জন্য। দেখো অবস্থাটা, দেখো 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 দেখো। ওই কি এটা তোর ঘুম হয়নি? তুই এখানে ঘুমোতে এসছিস? এই দেখো হাই তুলছে। এ কি রে ডোরা, তুই এত লেদ খাচ্ছিস কেন? কি রে, উঠো 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 ওঠো মামা ওঠো। এখানে এসে শুয়ে আছে, কিছু বলার নেই আর। কারণ কিছুই না, পরে জানাবো। এই যে আমাকে নিতে এসছে, দিয়ে নিচে সাইকেল ফাইকেল ছুটছে। এই চল রে, চল ডোরা, চলো 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 উপরে চলো, চলো 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 চলো। আর দেখেছো, তুই থাক, আমি পালাচ্ছি উপরে, বুঝলিস? আরেকজন নেমে এসছে। আরে ঠাকুর গণপতি বাপ্পা নিয়ে যাচ্ছে ঠাকুর। না না না, বিসর্জন নয়, ভুলে বলেছি, নিয়ে যাচ্ছে। চলো, ওকে না করে দিল বদমাস টাকা। ধর 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 ধর। হ্যাঁ, তোমার সমান হয়ে গেছে গো। হ্যাঁ, লোকের নিয়ে টেনে দে। হ্যাঁ, মুখটা দেখা একবার। দেখো দেখো দেখো, এই খেপিকে দেখো, মেজে খুঁড়ছে। হ্যাঁ রে, অনেক বরফ খুঁড়ে ফেলেছো। হায় 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 হায়। হ্যাঁ রে, তুই অনেক বরফ খুঁড়ে ফেলেছো। নে এবার ঢুকে যা বাবু, আমি বরফটা চাপা দিয়ে দিচ্ছি। এ ভাই, এর মাথায় মনে গন্ডগোল আছে, রেখে দেখা, ডাক্তার দেখা। হায় হায়, আরে নখ ফক উপড়ে যাবে রে। দিবা দিবা দিবা। জল খেতে গেছে।